শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য। এফআইআর দায়ের করতে চেয়ে এবার প্রধান বিচারপতির দ্বারস্থ হলো রাজ্য। মামলা শোনার এখতিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর, কিন্তু জয় সেনগুপ্ত এখন সার্কিট বেঞ্চে রয়েছেন, তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করুন প্রধান বিচারপতি। আবেদন রাজ্যের। মামলা দায়েরের অনুমতি দিল আদালত। মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনেও শুনানি হতে পারে। আগামীকাল শুনানির সম্ভাবনা। গবেষণার নামে অনুদানের টাকা নয়-ছয় রুখতে এবার পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে দেখাতে হবে গবেষণার প্রমাণ। নথি দেখাতে না পারলে লাইসেন্স পুনর্নবীকরণ হবে না। নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের। প্রতিষ্ঠান কি সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত? হাসপাতালে গবেষণার জন্য যোগ্য লোক আছে তো? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে দেখাতে হবে গবেষণার প্রমাণ। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলের 4(2)C ধারাকে উদ্ধৃত করে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। এই ধারায় বলা আছে, লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনো বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে হলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে। গবেষণার প্রমাণ দেখাতে না পারলে লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না, সেরকমটাই হুঁশিয়ারি স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য ভবনের সার্কুলারে বলা হয়েছে, কোনো বেসরকারি চিকিৎসা সংস্থাকে রিসার্চ ইনস্টিটিউট তকমা পেতে এবং সেই তকমা ধরে রাখতে হলে প্রতিষ্ঠানকে সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে। হাসপাতালে নিজস্ব বৈধ এথিক্স কমিটি থাকতে হবে। হাসপাতালে যোগ্য লোক থাকতে হবে গবেষণার জন্য। থাকতে হবে হাসপাতালের আলাদা গবেষণা বিভাগ। গবেষণা সংক্রান্ত তথ্য কোন জার্নালে প্রকাশিত হয়েছে জমা দিতে হবে তার নথি। গবেষণার বিষয়ের উপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট চেয়ে হাসপাতাল যে আবেদন করেছে তার নথি লাগবে। গবেষণার বিষয়বস্তুর উপরে পেটেন্ট পাওয়া গিয়েছে কিনা বা পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে কিনা লাগবে সেই নথিও। লাগবে প্রতিষ্ঠানে পিএইচডি এবং এমফিল পড়ানো হয় কিনা সেই সংক্রান্ত অনুমোদনের নথি। প্রতিষ্ঠান কোনো গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত কিনা তাও জানাতে হবে। কিছু জায়গা আছে যারা এই শব্দটাকে ব্যবহার করে কিন্তু জেনুইনলি তারা রিসার্চটা করে না। আবার অনেকে আছে যারা জেনুইনলি রিসার্চটা করতে চায়। সেই জায়গাটাকে আরও বেশি করে ত্বরান্বিত করার জন্য এবং সেই মতো একটা সার্কুলার জারি হয়েছে, তাতে একটা অ্যানেক্সিও দেওয়া রয়েছে, অ্যানেক্সি এ। সেই অনুযায়ী তারা করবে এবং কী কী রিসার্চ করছে তার সাফিসিয়েন্ট ডকুমেন্ট সবার আগে জমা দিতে হবে। ডিএমই সেকশন সেটা ইন্সপেকশন করবে। যদি মনে হয় সত্যি রিসার্চ অ্যাক্টিভিটি হচ্ছে তাহলে রিসার্চ কথাটা তারা ইউজ করতে পারবে এবং তার জন্য যা যা সুবিধা সব রকম সুবিধা তারা পাবে। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বর্তমান যে সরকার, তারা নাম নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, রাজ্যের নাম পাল্টায়, জাতীয় সঙ্গীত পাল্টায়। অনেক সময় দেখা যাচ্ছে ছোট একটা নার্সিংহোম 5 বেডের, সেখানে অমুক নার্সিংহোম অ্যান্ড রিসার্চ, এইরকম জায়গায় দেখা যাচ্ছে যে কাজ কিছুই হয় না। এরকম করে টাকাগুলোকে ঘুরিয়ে অন্যভাবে ব্যবহার করা হয়। সরকার এটা দিয়েছে, তাদের লেখনী ছিল এত বছর ধরে, ওটাকে আপডেট করতে চাইছে, ডিজিটালি কম্পিউটারাইজ করতে চাইছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, গবেষণার জন্য আইসিএমআর বা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনুমোদন মিলেছে কিনা, মিললে গবেষণা শেষের পর ফান্ড ইউটিলাইজেশন স্টেটমেন্ট জমা দেওয়া হয়েছে কিনা দিতে হবে সেই সংক্রান্ত নথিও। ঠিকই আছে, যারা রিসার্চ লেখেন তাদের তো ভ্যালিড রিসার্চ ডকুমেন্টস থাকা দরকারি এবং সেটার একটা যে ক্লারিফিকেশন থাকে যে কোন ধরনের রিসার্চটাকে ওনারা গ্র্যান্ট করছেন। তো সেই হিসেবে নিশ্চয়ই সমস্ত প্রাইভেট হসপিটাল সেইভাবেই অ্যাকর্ডিংলি তারা সমস্ত ইয়েটা নেবে, আর কি অ্যাপ্রুভালটা নেবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুধুমাত্র কলকাতায় এবং সংলগ্ন এলাকায় 20টিরও বেশি এইরকম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আছে যাদের নামের সঙ্গে আছে রিসার্চ শব্দটি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।